আসসালামু আলাইকুম। প্রসঙ্গটা যখন গালি, এই গালাগালিকে চূড়ান্ত রূপে শিল্পের পর্যায়ে কীভাবে নেওয়া যায়, শিল্প পর্যায়ে নিয়ে এটাকে একটি মানসম্মতভাবে একটি লেভেল স্ট্যান্ডার্ড কীভাবে মেনটেন করাটা যায় এবং সেই স্ট্যান্ডার্ড লেভেলটা এমন হবে মানে যে কোনো ধরনের মারামারি, গণ্ডগোল, খুনোখুনি, রাহাজানি এইসব শুরু হওয়ার এটা যেমন চূড়ান্ত ধাপ, যেমন ক্যান্সারের 4 স্টেজ বা 3rd স্টেজ, তারপরে আর ফেরানো যায় না। গালিরও এরকমের একটা লেভেল যদি থাকে, প্রথম স্টেজ বা 2nd স্টেজ এই পর্যন্ত থাকলে, প্রথম আমি যেটা দেখেছি মানুষের যে রাগ, ক্রোধ, যদি কাউকে আপনি গালি দেওয়ার সুযোগ দেন, গালি দিতে দেন বা গালি দেওয়ার প্রাতিষ্ঠানিক অনুমোদন থাকে, সুযোগ থাকে, আমার ধারণা অর্ধেক খুনোখুনি, প্রাণহানি কমে যাবে। অর্ধেক সরাসরি যে শরীরে আঘাত করা, মারামারি, এটা একেবারে বন্ধ হয়ে যাবে। অর্থাৎ গালির পর্যায়ে মানুষের যে বিষ, ভিতরের যে ক্ষোভ, রাগ, এটা যদি আপনি 5 মিনিট 10 মিনিট কাউকে যা ইচ্ছে তাই বলে গালাগালি দিতে দেন, সুযোগ দেন, আপনি নীরব থাকেন, চুপ থাকেন, কোনো প্রতি উত্তরই করবেন না, দেখবেন ওর হাতে অস্ত্র থাক, দা থাক, যাই থাক, আপনি নীরব থাকবেন। ও গালাগালি করে ওর বিষ গালির মাধ্যমে মুখ থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার পরে ওর শরীর হালকা হয়ে যাবে, ওর রক্তে বিষ মুক্ত হয়ে যাবে। ও আর তখন ওই ভিতরের ক্ষোভকে ব্যবহার করে খুনোখুনি বা মারামারি করতে লিপ্ত হবে না। সাপ বিষ পাল্টায়, ওদের একটা সময় আছে, পুরনো বিষ একটু ওজন হয়ে যায় ওদের কাছে, পুরনো বীজের অন্য ধরনের একটি জ্বালাতন ওদের শরীরের ভিতরে কাজ করে, তখন ওরা বিষকে উগড়ে ফেলে দেয় ঘাসের উপরে বা বিভিন্ন জায়গায়, তারপরে আবার নতুন বিষ তৈরি করে। মানুষের ভিতরে এই ধরনের ক্ষোভ জমা হতে 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 শরীর যখন ভারী হয়ে যায়, মানসিক অবস্থা যখন একবার একটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, তখন যে কোনো ব্যাপারে মুহূর্তের ভিতরে ঘটতে পারে ঘটনা। চূড়ান্ত পর্যায়ে তখন হাত তুলতে যায় বা যে কোনো কিছু দিয়ে আঘাত করতে যায়, খুনোখুনি বা এই যে এত এখন যেটা হচ্ছে, কিশোর গ্যাংদের নিজেরা বন্ধুদেরকে মারিয়ে ফেলছে, এটার জায়গায় হলো কেউ কিছু বলছে, ও সরাসরি উত্তর দিতে পারে নাই, ওর প্রতিশোধ নিতে পারে নাই, কিন্তু জায়গায় দাঁড়িয়ে ও যদি গালাগালি করে আসতে পারতো, ও যেটুকু আঘাতপ্রাপ্ত হয়েছে মৌখিক গালাগালি দ্বারা বা শরীরেই হোক, তার যদি প্রতি উত্তর দিয়ে আসতে পারতো, গালাগালির মাধ্যমে হোক বা যে কোনোভাবেই হোক, তাহলে কিন্তু পরবর্তীতে ওটা খুনের পর্যায়ে যায় না। এই জন্যই আমি বলছি যে গালিকে যদি শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া যেত, একটি সম্মানের জায়গায়, গালিটা একটি সম্মানের, হাদি যেটা বলে গেছে নিছক না, এই কথার ভিতরে দর্শন আছে, কথার ভিতরে যৌক্তিকতা আছে, এটা ভেবে দেখতে হবে। সম্প্রতি যেটা আপনার রাশেদ প্রধান জনাব তারেক রহমানকে নিয়ে যে শব্দটি উচ্চারণ করেছে, এটা আমি তার ব্যাখ্যা শুনেছি। সে বলেছে, আমি যতটুকুন লেখাপড়া করছি, যতটুকুন জানি, আমি যেটা বলেছি এটা গালির পর্যায়ে পড়ে না। তো আমি যেভাবে বলেছি সেটার সেইভাবে আমি যে মিনিং করার চেষ্টা করেছি, অন্য যারা বুঝেছে, শুনেছে, দেখেছে, তারা সেইভাবে মিনিংটা ধরছে না, ভাবছে না। অর্থাৎ তারেক রহমানকে বলছে এটাকেই মিন করে নিয়ে তারা রাশেদের বলা এই শব্দটাকে অতিরঞ্জিত করে বলছে। অর্থাৎ সে যেটা বলেছে খুব হালকাভাবেই নিয়েছে সে, কিন্তু পুরা সেন্টেন্সটার দিকে তাকানো গেলে ওই জায়গাটা, ওই শব্দটা না দিলেও পারতো, ওই শব্দটা দেওয়া মনে হয় ঠিক হয়নি। যে আমি পুরা কথাটাও শুনেছি এবং যেটা লিখিত আকারে আসছে আমি দেখেছি, ওই কুলাঙ্গার শব্দটা ওখানে না দিলেও পারতো, ভালো হইতো আরও। তার কথার সাথে লজিক ছিল এবং আরও একটি উচ্চতর, বিপ্লবী বলেন বা যৌক্তিক সময়ের যৌক্তিক উক্তি বলেন, বাণী বলেন,
অত্যন্ত মাধুর্যপূর্ণ হতো এবং সেটাকে অন্যভাবে মূল্যায়ন করার চেষ্টা করতো, অন্যকে বা আমি নিজেও। কিন্তু ওই শব্দটার জন্য কেন যেন পুরা জায়গাটাই একটু নষ্ট হয়ে গেছে, বা রাশেদ প্রধান তার যে হাই প্রোফাইল একটি অবস্থান তৈরি করেছিলেন সেটারও মনে হয় কিছুটা বিচ্যুতি ঘটল। তার শিক্ষা জীবনের, সামাজিক অবস্থানের চারিদিক থেকেই মনে হয় কেউ কেউ এটাকে নিয়ে বলছে হ্যাঁ সঠিক আছে, কিন্তু ব্যক্তি জীবন থেকে শুরু করে একেবারে পারিপার্শ্বিক জীবন, রাজনৈতিক জীবন, শিক্ষার জীবন, ব্যক্তি জীবনের যে ব্যক্তিত্বের কিছুটা লোপ পেল বলে আমি মনে করছি। এখন আমরা দেখি গালি দুই ধরনের হতে পারে। আমি প্রধান যেটা ভাগ করি দুইটা হলো, একটা হলো একক গালি বা শুধু সেই ব্যক্তিকে, যেমন তুই শালা একটা শয়তান, তুই শালা একটা জানোয়ার, একটা কুকুর। আমাকে যেমন দেখলে হয়তো আমি বলতে পারি শালা বুড়া খাটাস, বুড়া শয়তান, এ লোকটা একটা পাজি লোক, এ লোকটা একটা বিয়াদব লোক, এ লোকটা একটা রাস্ত একটা বোধাই লোক। এই ধরনের এগুলো হচ্ছে সিঙ্গেল গালি, শুধু আমাকেই মিন করে, একজন ব্যক্তিকে মিন করে সিঙ্গেল গালি গালাজগুলো দেওয়া যায়। এগুলো গালি একজন মানুষ যদি সে নিজেই সহ্য করে নেয়, অর্থাৎ কর্মের উপরে, তার কার্যের উপরে গালিগুলো, সে যদি কোনো অনৈতিক নারী ঘটিত কাজ করে, শালা একটা লুচ্চা, সেটা বলতে পারে, বা অন্যভাবে তাকে আক্রমণ করা যায়। কিন্তু কিছু কিছু ওই শালা একটা জারজ, এই গালিটা একটা কমন গালি। জারজের ভিতরে তার জন্মের বৈধতা নিয়ে প্রশ্ন উঠে যায়। তবে জারজ একটি মহিমান্বিত, একটি গর্বের জায়গা বিশ্বের। আমি বড় একটা লিস্ট করেছিলাম, আমি লিস্টটা হারিয়ে ফেলেছি। আইনস্টাইন, হিটলার বা আরও বড় বড় ব্যক্তি, অনেক উচ্চ সম্মানীয় ব্যক্তি, এবং তারা পৃথিবীর যতদিন থাকবে, তাদের জন্ম থেকে শেষ অবধি পর্যন্ত পৃথিবীতে তাদের অবদান থাকবে, পৃথিবীতে তাদের নাম সম্মানের সাথে সবাই নেবে। এরা কিন্তু বিবাহ বহির্ভূতভাবে জন্ম এদের। আমরা যেমন আমাদের বাংলা ভাষায় জারজ বলি, এবং আমাদের যে সামাজিক প্রথা, বিবাহ বন্ধনের পরে সন্তানাদি হবে, তার অন্যভাবে বা পূর্বে হলে, বা নারীও বিবাহিত, অন্য একজন পুরুষও বিবাহিত, নারীর ঘরে স্বামী আছে, পুরুষের ঘরে স্ত্রী আছে, তাদেরও অবৈধ মিলামিশার ক্ষেত্রে যদি কোনো জারজ সন্তান জন্ম নেয়, সেটা হয়তো তারা দুজনেই জানবে, কিন্তু ওই পরিবার, ওই নারীর স্বামী জানবে না যে এই সন্তানটি তার না, সে একটি জারজ, কিন্তু সমাজে সেটা বৈধ। ওই পুরুষের স্ত্রীও কোনোদিন জানবে না যে আমার স্বামীর ঔরসে অন্য একটি নারীর গর্ভে কোনো সন্তান আছে। এইভাবে অনেক আছে, এটা অনেক হাজার হাজার রয়ে গেছে সামাজিক, প্রাচীন কাল থেকেই এগুলো সমাজের ভিতরে নিশ্চুপে নিরালায় হয়ে যাচ্ছে। স্বামীর দুর্বলতায় হোক, যে কোনো কারণে, সামাজিক স্বামীর সাথে মনোমালিন্যের কারণে হোক, স্বামী ঝুঁকে পড়ছে, স্ত্রী ঝুঁকে পড়ছে অন্যভাবে। এই জন্য জারজটা নিয়ে এটা কমন শব্দের ভিতরে পড়ে। কিন্তু আরও কিছু কথা আছে যেগুলো এর সাথে আরও কেউ জড়িয়ে যায়। তুই শালা একটা শুয়োর, এইটা তার এককভাবে বলা যায়, কিন্তু যদি বলা হয় শালা শুয়োরের বাচ্চা, তখন কি হলে গালিটা কোথায় গেল? গালিটা তার মা বাবাকে পেঁচিয়ে ফেলা হলো। সে শুয়োর, এবং শুয়োরের বাচ্চা বলতে তার বাবা মা এর সাথে ইনভলভ হয়ে গেল, এটা জয়েন্ট অ্যাডভেঞ্চারের মতো হয়ে গেল একেবারে। এই জায়গাগুলো সহ্য করাটা খুব কষ্ট হয়ে যায়। একজন হাফেজ বলেন, মাওলানা বলেন, খুব একজন দক্ষ হুজুর বলেন, তাদের একটি সন্তান আছে, সন্তানটিও তারা তাদের আদর্শেই গড়ে তুলেছে, কিন্তু যে কোনো কারণেই হোক একটি অকারেন্সের ভিতরে সে পড়ে গিয়েছে, বন্ধুদের ষড়যন্ত্রে পড়েই হোক, অথবা তার মুহূর্তের কোনো ভুলের জন্যই হোক, তাকে যা খুশি শালা সুমিন্দি বাঞ্চোর টাঞ্চোর যাই বলেন, কিন্তু যদি আপনি শুয়োরের বাচ্চা বলেন, কুত্তার বাচ্চা বলেন, তখন কিন্তু ওই সন্তানটার সহ্য করে নেওয়া খুব কষ্ট। সে ভুল করেছে, ঠিক আছে, তার ভুলের মাসুল সে দিতে রাজি আছে, সে দিচ্ছেও, তাকে এককভাবে গালি দিচ্ছেন এতক্ষণ,
কিছুই বলছে না। কিন্তু যখন সে জানে যে তার মা বাবা সন্তানের কাছে অবশ্যই সম্মানী ব্যক্তি, তারপরেও যদি সেই মা বাবা অত্যন্ত ধার্মিক, প্রাতিষ্ঠানিকভাবেই সুশীল, ভদ্র, তাদেরকে নিয়ে সন্তানের সামনে গালিগালাজ করলে সেইটা কিন্তু ধৈর্যের, সহ্যের বাইরে চলে যায়। গালি যে দিবেন, তাকেও চিন্তা করতে হবে তার মা বাপকে চেনে কিনা। যদি চিনে থাকে, তারা কীরকম। তারা যদি চিটার বাটপার হয়, এই চিটার, বাটপার, দালাল, এই গালিগুলো সিঙ্গেল গালি। সমাজে যারা এগুলো করে বেড়াচ্ছে তাদেরকে আপনি সারাদিন বলেন, ওরা মনেও করে না। চিটার, শালাটা বাটপার, শালা চামচা, নেতাদের পাশ ঘুর করে। অফিসেও আছে অনেক জুনিয়ররা সিনিয়রদের পিছনে ঘুর করে, চামচামি করে অফিসের সুযোগ সুবিধা নেওয়ার জন্য, এগুলো করে থাকে। এগুলো সিঙ্গেল গালি। কিন্তু যদি বলেন যে শালাটা চিটারের বাচ্চা, শালাটা বাটপারের বাচ্চা, কিন্তু ওই মা বাপকে নিয়ে যৌথ ফ্যামিলিকে জড়িয়ে যদি কোনো গালিগালাজ করেন, ওই গালিগুলো, ওই কথাগুলো সামগ্রিকভাবে একেবারে তার ব্রেনে গিয়ে হিট করবে, একেবারে তার রক্ত সহসাই এমনভাবে ক্ষিপ্ত হয়ে উঠবে যেন খুনোখুনির পর্যায়ে চলে যেতে বাধ্য। গালিটা যেই দিক, যত বড় ভদ্রলোকই দিক, আর যাকে দিচ্ছে সেও যতটা ভদ্রলোক না কেন, সম্মানের সাথে, বিবেচনার সাথে। আমার এখানে ডিসি সাহেব আসছেন, জেলা প্রশাসক, সরকারি কর্মকর্তা, তার কিছু ক্রাইটেরিয়া আছে, কাজের ধরন আছে। এখন সরকার সুযোগ করে দিয়েছে তার দুর্নীতি করবার অনেক জায়গায়। তার ভিতর প্রধান আমি একটা বলি, আমাদের মাগুরাতে যতগুলো ইটের ভাটা আছে, সমস্ত কিছু ফলো করার পরেও তাদেরকে লাইসেন্স দেয় না। সমস্ত কিছু যা যা ক্রাইটেরিয়া আছে, নিয়ম কানুন সমস্ত কিছু আছে, তারপরেও লাইসেন্স দেবে না। পরিবেশ আলা ধরবে, আপনার প্রশাসন ধরবে, ভূমি অধিগ্রহণে সেখানে ধরবে, দুদকালা ধরবে, তার পয়সা করে নিয়ে বিভিন্ন জায়গা। কিন্তু তারপরে সমস্ত জায়গা, সমস্ত কিছু পূরণ করার পরেও আপনি লাইসেন্স চাবেন, লাইসেন্স দেবে না। এখন এই ডিসি সাহেবকে গালি দিতে হবে আমার, দিচ্ছে না, একবারে স্পষ্টভাবে গালি দিতে হবে। শালা একটা, কি বলবো, ওটা মূর্খ, শালাটা খ্যাত, শালা পয়সাখোর, মানে এই ধরনের। এখন ডিসি সাহেবের বাবা মা তো এখানে আসেনি, তার বাবা মা তো এই কাজের সাথে ইনভলভ না যে আমি তার জন্য তার বাবা মাকেও গালি দিলাম। ডিসি সাহেবকে গালি দিবেন, সিঙ্গেল গালি দিবেন। যেমন এসপি সাহেব এসেই খুব প্রভাব দেখালেন, এই মাদক চলবে না, ঘুষ বাণিজ্য এই সেই চলবে না, চুরি ডাকাতি এসব চলবে না, সমস্ত কিছু। কিন্তু কিছুদিন পরে দেখা গেল যত মাদকের হেডমাস্টাররা তার অফিসে গিয়ে একসাথে নাস্তা টাস্তা খাচ্ছে, চাটা খাচ্ছে, বেশ সুন্দর, খুব ধরম মহরম। এসপি সাহেবকেও গালি দিতে হবে। গালি দিতে হবে তখন ভালো সজ্জন যারা যারা এসপি সাহেবের কথায় বিশ্বাস করেছিল যে এবার হয়তো মাদক নিয়ন্ত্রণ হবে, আমাদের ছেলেপেলেগুলো না মাদকের থাবা থেকে রক্ষা পাবে, বা আমাদের এলাকায় যে মাদককে ব্যবহার করে বা মাদকের সাথে জড়িত হয়ে যেভাবে নোংরামি কাজগুলো হচ্ছে, সামাজিকের যে তার যে অবক্ষয়, এইটার থেকে হয়তো আমরা পরিত্রাণ পাবো। কিন্তু 6 মাস 1 বছর পরে দেখা গেল জিএসপি সাহেব তাদেরকে এমনভাবে প্রশ্রয় দিয়ে আরও বেশি করে ওই ব্যবসার উপর ভিত্তি করে কোটি কোটি টাকা তিনি আয় করে নিয়ে চলে যাচ্ছেন। সেখানে ডিসি সাহেবও গালি খাওয়ার প্রাপ্ত হয়ে যাবেন। গালি দিতে হবে, কিন্তু গালির ভিতরে একটি মাধুর্য থাকবে, সেই গালিটা সহনশীল হবে। যে অপরাধী সে যদি শোনেও আমাকে গালি দিচ্ছে, তাহলে বুঝতে হবে হ্যাঁ এই অপরাধগুলো আমি করেছি, এই অপরাধের জন্য এই গালিটা আমার প্রাপ্য। ওরা তো আমাকে আইনের কাঠ গড়ায় দাঁড় করাতে পারবে না, ওরা সরাসরি শরীরেও আঘাত করতে পারবে না, কিন্তু ওদের ভিতরে যে আমার কাজের উপরে ভিত্তি করে যে ক্ষোভ সঞ্চারিত হয়েছে,
যে রাগ, যে মানুষের আমার উপরে যে একটি অসহযোগিতার বহিঃপ্রকাশ, এরা সেটা গালি দিয়ে পূরণ করে নেবে। অর্থাৎ তিনি ইচ্ছা করে বধির থাকবেন, এই ধরনের সর্বস্তরে ইচ্ছা করে আমি অন্যায় করেছি এটা গালি দেবে। গালি দিয়ে যদি নিবৃত্ত হয়ে যায় তাহলে তার জন্য সেটা গুড লাক। গালিটা খেয়ে যদি বড় ধরনের অপরাধ ধামাচাপা পড়ে যায়, একটি ঘটনা এমন হয়ে গেল, আমাদের পৌরসভার ঘটনায় বলি, এডিএম সাহেব ছিলেন, তার প্রশাসক হয়ে অনেক দুর্নীতি, অনেক কিচ্ছা কাহিনী হয়ে গেছে এটা নিয়ে। সেটা নিয়ে ডিসি সাহেবের কাছে কমপ্লেনও করেছে পৌরসভার লোকজন। কিন্তু ভাগ্য ভালো, এইসব লোকজন এই পর্যন্ত গালি গালাজ রাগারাগি টেবিল চর থাপড়াইয়ে নিজেদের ভিতরে নিবৃত্ত হয়েছে। কিন্তু এটা যদি জাতীয় সোশ্যাল মিডিয়ায় চলে যেত, যদি প্রিন্ট মিডিয়ায় বলেন, ইলেকট্রিক মিডিয়ায় বলেন চলে যেত, সেটা তো আরও তার জন্য অনেক নীতি নৈতিকতার প্রশ্ন হয়ে দাঁড়াতো। কিন্তু গালিগালাজ করে সেটা যদি মানুষ থেমে যায় এবং তাতেই যদি সন্তুষ্ট হয়ে যায়, তো কিছু কিছু গালিগালাজ করুক না, কিছু কিছু গালিগালাজের বৈধতা হয়ে যাক। এটা সাংবিধানিকভাবেই, প্রাতিষ্ঠানিকভাবেই গালিগালাজ করাবার মতো, দেবার মতো একটি অবস্থান তৈরি হয়ে যাক। সমাজের সবাই জানুক যে গালির লেভেলটা, এবং গালিটা যদি মা বাপ পুরা ফ্যামিলিগতভাবে হয় তাহলে ফ্যামিলিগতভাবেই গালিগালাজ হোক। আর যদি সে ব্যক্তি, একক ব্যক্তির ভিতরে সীমাবদ্ধতা থাকে, তাকে পেছিয়েই গালিগালাজ করা হোক। তারেক রহমান, আমি যেটা নিয়ে ভিডিওটি করলাম, তারেক রহমান যদি কোনো, আপনি ম্যাডাম খালেদা জিয়ার সুনাম করছেন, জিয়াউর রহমানের সুনাম করছেন, তারেক রহমানের দুর্নাম করছেন, তো তারেক রহমানকে সিঙ্গেল গালি দেন, শালা একটা শুয়ার, শালা একটা জানোয়ার, শালা একটা কুত্তা, আমাদের এই করছে না, সেই করছে না, কথা শুনছে না, তারেক রহমানকে গালি দেন, সেটা সহনীয়। কিন্তু তারেক রহমানের আগে যার নাম বলছেন সেটাকে সম্মান করছেন, আবার তাকে, তার সন্তানকেই বলছেন কুলাঙ্গার। কুলাঙ্গার মানে যে কুলকে পুড়িয়ে অঙ্গার করে দিচ্ছে। এখন মাতৃকুলও হতে পারে, পিতৃকুলও হতে পারে। আসলেই কি সে কুলাঙ্গার? আসলেই সে যে ফ্যামিলিতে, যে বাবা মায়ের ঔরসে গর্ভে জন্মগ্রহণ করেছে, তারা কেমন ছিলেন? তাদের সাথে কি এই বাক্যটি যায়? আমার মনে হয়, বা আমি যতটুকু জানি, যায় না। তারেক রহমান ভুল করলে তাকে একক গালি দেওয়াই যথেষ্ট। যেগুলো বললাম, শালা একটা শয়তান, পাজি, শালা একটা বিয়াদব, একটা খ্যাত, শালা লেখাপড়া জানে না, একটা মূর্খ, রাজনীতির কিচ্ছু বোঝে না, বাইরের কোনো শক্তি ওকে প্রধানমন্ত্রী বানিয়েছে, বিভিন্ন কথাবার্তা এখানে বলা যায়। কিন্তু কথা বলার আগে, গালি দেওয়ার আগে ভাবতে হবে তার অপরাধের জন্য আমি তাকেই যেটা খুশি সেই গালিটা দেব। এর সাথে যেন তার মা বাবা ইনভলভ না হয়ে পড়ে, এর সাথে যেন অন্য কোনো কেউ জড়িয়ে না পড়ে। শালার বেটা শালা, তার মানে ওর বাপও শালা, ও শালা, দুইজনে যৌথভাবে। এই যৌথ গালি দেওয়ার থেকে সিঙ্গেল প্যাটার্ন তৈরি করেন, গালির শ্রেণী বিন্যাস করেন, ভাগ করেন, কাকে কোন লেভেলে কি গালি দিবেন যথার্থভাবে। যাকে গালি দিবেন সেও যেন বোঝে যে এই গালিটা আমার প্রাপ্য এবং এই গালিটার জন্য আমি তার হাতে মার খাওয়ার থেকে বেঁচে গেলাম। তাহলে মেনে নিন মাথা পেতে। যিনি গালি দিবেন তিনিও এই জায়গাটায় চিন্তা করবেন লোকটা কেমন, তার সাথে কোন শব্দ যায়। ডিফেন্সে একটা গালি আছে, খুব ভয়ানক গালি, এটা এখন সিভিলিজমে ঢুকে পড়েছে, মাদার চোদ। কথায় কথায় এই গালিটা একবার ইমিডিয়েট সিনিয়র ও জুনিয়রকে একবার পান্তা ভাতের মতো, মাদার চোদ, বাঞ্চোদ, একেবারে মানে একেবারে ইজি পানির মতো। কিন্তু যিনি শুনছেন এই শব্দটা এত প্রচলিত যে ওটা একেবারে স্বাভাবিক আই লাভের মতো, একবার সহজবোধ্য, সহজলভ্য, সহনীয়র ভিতরে পৌঁছে গেছে। সিনিয়র বলছে বলুক, সিনিয়রের চোখের আড়ালে গিয়ে মাথার টুপিটা খুলে ঝাড়ি দিয়ে ওইখানেই সব শেষ, টুপি মাথায় দিয়ে ঘুরে চলে আসছে ওখানে, ও নিয়ে আর কোনো কথা নেই। মানে ওইটা তাদের শার্টের বোতাম খোলার মতো, খুলছে লাগাচ্ছে, এটা এত সহনীয়। সেখানে কিন্তু ওই গালিগালাজকে
একটি অলিখিতভাবেই বৈধতা দেওয়া হয়েছে, অর্থাৎ সিনিয়ররা জুনিয়রকে এটা দিতে গালি দিতে পারে, এটা অলিখিত অসাংবিধানিক একটি বৈধ পন্থা, কিন্তু গায়ে হাত দেওয়ার কোনো সুযোগ নাই। গায়ে হাত দিতে পারবে না, শারীরিকভাবে আঘাত করতে পারবে না, যে কোনো হাতে পায়ে যেখানে যে কোনোভাবেই হোক না কেন গালিটা দিতে পারবে। এই যে গালিটা দিতে পারবে, শরীরে হাত দিতে পারবে না, এইটাই যদি সামাজিকভাবে বৈধতা পায়, আমি আবারও বলছি, অর্ধেক খুনোখুনি হবে না, অর্ধেক শরীর সরাসরি যে মারামারি হয় এই মারামারিটা হবে না, যুদ্ধ মানে এই যে কাজে লাঠি নিয়ে মারামারি, ঘর দরজা ভাঙচুর লুট তরাজ, শুধু গালিটা সামাজিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হোক, 75-80-90% একেবারে শেষ হয়ে যাবে, কমে যাবে, বন্ধ হয়ে যাবে। এই জন্য গালিটা নিয়ে আরও বেশি গবেষণা করা হোক, সমালোচনা করা হোক, এবং উচ্চ লেভেলে এটাকে কিভাবে প্রচলিত ধারার ভিতরে নিয়ে এসে শিল্পে পরিণত করা যায় সেটা প্রাতিষ্ঠানিকভাবে সমাজের ভিতরে, সামাজিক যে অনেক অলিখিত নিয়ম কানুন আছে এটার ভিতরে ছড়িয়ে পড়ুক। দেখবেন সমাজ, অন্তত যারা গালি খাওয়াকে ভয় পায় কিন্তু অপরাধ করে, তারা বড় বড় অপরাধ করে কিন্তু গালি দিলে লজ্জা বোধ করে, গালি দিলে তারা মনে হয় আমার অপমান করা হয়েছে, তারা অনেক অপরাধ কমিয়ে দেবে, অপরাধের থেকে দূরে সরে আসবে, তারা গালি খাইতেও চাবে না, তারা এই অপরাধগুলো আর করতে যাবে না। গালির অনেক উপকারাদি আছে, একেবারে কলকাতা হারবালের মতো, পরীক্ষা করে দেখুন। আসসালামু আলাইকুম।